বেগুনের একই রকম রেসিপি খেতে ভালো না লাগলে এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, নিরামিষ দিনেও বানানো যায়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতন বেসন, আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, 1 চিমটের একটু বেশি, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। অল্প একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। অল্প একটু দিতে হবে, মানে 4 চামচ আর 1 চামচের 4 ভাগেরও কম। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা বেগুনকে আগে থেকেই গোল গোল করে কেটে রেখেছিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে বেগুনের টুকরোগুলো অনেকটাই নরম হয়ে যাবে। আর এই রেসিপিটা আমি একটা বেগুন দিয়ে বানানো দেখাচ্ছি। খুব ভালো করে লবণটা মেশানো হয়ে গিয়েছিল। এবার আমি যে শুকনো উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই সমস্ত শুকনো উপকরণটা দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে, মানে বেগুনের টুকরোর সঙ্গে শুকনো উপকরণগুলোকে এইভাবে শুকনো করে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ, 4 চামচের 2 চামচ বা 1 চামচের মতন। তারপর অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে শুকনো উপকরণগুলো বেগুনের গায়ে, মানে বেগুনের টুকরোগুলোর গায়ে খুব ভালো করে আটকে যায়। এইভাবে একটু শুকনো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে, এবার এক সাইডে রেখে দিচ্ছি বেগুনের টুকরোগুলো। এবার ভেজে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, আর না হলে সরষের তেল দিয়েও ভাজতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার বেগুনের টুকরোগুলো এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে বেগুনের টুকরোগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে একবার মশলা বেগুন ভাজার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। ডাল ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে, আর নাহলে পরোটার সঙ্গেও ভেজে দেখতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। ফ্লেমটা হাইতে রাখা যাবে না, মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। তাহলে বেগুনের টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে বেগুনের টুকরোগুলো, মানে ওপরের অংশটা, অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। এবার বেগুনের টুকরোগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না কেমন লাগলো। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।